রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে এই ধর্মের, ইসলাম ধর্মের সমাপ্ত করে দিয়েছেন, দ্বীনের পূর্ণতার সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। দেখেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের জন্য আমার অনুগ্রহকে সম্পূর্ণ করে দিলাম, ইসলামকে ধর্ম হিসেবে তোমাদের জন্য মনোনীত করে দিলাম। কথাটা বুঝলেন না? আল্লাহ তাদের কোরআনের আয়াত আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জন্য ধর্মকে পূর্ণাঙ্গ করে দিলাম। এমন ধর্ম তোমাদের জন্য দিলাম যে ধর্মতে কিছু বাদ দিতে হবে না, এমন ধর্ম তোমাদের জন্য দিলাম যে ধর্মের মধ্যে কিছু ঢুকাইতে হবে না। বলে আমার রহম করম যা কিছু আছে সবগুলো তোমাদের জন্য পূর্ণ সম্পূর্ণ করে দিলাম। ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসেবে মনোনীত করলাম। সকল ধর্ম বহু আছে, একমাত্র আল্লাহর কাছে মনোনীত হলো কোনটা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এমন দিন দিয়েছেন, এমন ধর্ম দিয়েছেন যে ধর্মের মধ্যে কিছু ঢুকাইতে হবে না, কিছু বাইরে করতে হবে না। অতি ভালোবাসা নিয়ে কেউ যদি 1400 বছর পরে আসা রাসূলের ভালোবাসা বহির প্রকাশ করে, সেটা ভালোবাসা হবে না, সেটা গোস্তাকি হবে। এই আয়াত নাযিল করার পরে উপস্থিত সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাল বাল্লাগতা রিসালাহ। হে সাহাবায়ে কেরাম, আমি তো তোমাদের কাছে আমার রিসালাতের দায়িত্ব পৌঁছে দিতে পেরেছি। ওয়ালা বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আপনি রিসালাতের পরিপূর্ণ দায়িত্ব আপনি যথাযথভাবে পালন করেছেন, পৌঁছে দিয়েছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। ইয়া আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষ্য দাও। 3 বার বলেছেন, হে আল্লাহ তোমার বান্দারা সাক্ষ্য দিতেছে যে তুমি আমার উপর যে রিসালাতের দায়িত্ব দিয়েছো, সেই রিসালাতের দায়িত্ব আমি যথাযথভাবে তাদের কাছে পৌঁছে দিয়েছি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের